এই শোনো, তুমি কি আমার ব্যাগ থেকে 10,000 টাকা নিছো? হ্যাঁ, তোমার ব্যাগ থেকে আমি 10,000 টাকা নিছি। ওই বাড়ির জানো চাচা আছে না, উনি তো আমার কাছে 10,000 টাকা পাইতো, বাড়িতে আয়া পড়ছে। লজ্জায় পড়ে কিছু বলতে পারি নাই, তোমার ব্যাগ থেকে 10,000 টাকা নিয়ে ওনারে দিয়ে দিছি। তুমি আমার ব্যাগ থেকে 10,000 টাকা দিয়ে দিছো মানে? কেন? তুমি কি আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করো নাই? না, তোমাকে জিজ্ঞাসা করি নাই, তুমি তখন গোসলে ছিলা তো, এই কারণে তোমাকে আর ডাইকে বিরক্ত করি নাই। আমি টাকাটা নিজের মনে করে দিয়ে দিছি। তাই বলে কি তুমি আমাকে জিজ্ঞাসা না করে তুমি আমার ব্যাগে হাত দিবা? এই, তোমার এত বড় সাহস কি করে হয়? আরে তুমি বুঝতেছো না, টাকাটা আমার দরকার ছিল, এই কারণে তো আমি তোমার ব্যাগ থেকে টাকাটা নিয়ে নিছি। তুমি এইসব কোম্পানিতে কাজ না করে অন্য কোনো কাজ করতে পারো না? আর তোমার কি লজ্জা করে না বউয়ের ইনকামের টাকা বসে বসে খেতে? তুমি কি পারো না রাস্তায় গিয়ে রিক্সা চালাতে, অটো চালাতে, দরকার পড়লে কুলিগিরি করো, তারপরে এই সংসারে তুমি কিছু টাকা ইনকাম করে নিয়ে আসো? ছি 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 ছি, তোমার কি লজ্জা লাগে না তুমি এভাবে বসে বসে খেতে? তুমি তো জানো কোম্পানিটা 3 মাস ধরে বন্ধ, আর কোম্পানির কাজ ছাড়া তো আমি কোনো কাজ জানি না। কোম্পানিতে আমার অনেকগুলো টাকাও পড়ে রয়েছে, এই কোম্পানির আশায় আমি বৈশা বৈশা খাইতেছি। কোম্পানির যদি সুদিন আসে তাহলে অবশ্যই ওনারা আমাকে ডাকবে। আর আমি কিছুদিন যাবত বেকার বসে আছি বলে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবা? তোমাকে কি পুরুষ মানুষ বলে? লজ্জা শরম কিচ্ছু নাই? এই, আমি হইলে গলা দড়ি দিয়ে মরতাম, তুমি আমার টাকা বসে বসে খাও। ছি 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 ছি। এই শোনো, তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? তোমার টাকা আর আমার টাকা এটা আলাদা কি? আমিও তো একসময় ইনকাম করতাম, 3 মাস যাবত হয়তো কোম্পানিটা আমার বন্ধ হয়ে গেছে, আমার কি এই কোম্পানির সুদিন আসবে না? আর আমার যখন ইনকাম ছিল তখন তো আমি এরকম টাকা ভাগাভাগি করি নাই। যা তোমার প্রয়োজন হয়েছে সবকিছু আমার কাছ থেকে নিছো, আর এখন তুমি ইদানিং কিছু টাকা ইনকাম করিয়া টাকা ভাগাভাগি করতেছো। তুমি কি বলছো? আমার টাকা মানে তোমার টাকা, আর তোমার টাকা মানে আমার টাকা? না, আমি ইনকাম করি, তুমি বসে বসে খাও। এই টাকা তোমার না, এই টাকা আমার। ছি, তোমার আসলে লজ্জা শরম কিচ্ছু নাই। তোমাকে একটা কথা বলি, তুমি এভাবে নির্লজ্জের মতো বসে বসে না খেয়ে ভালো কিছু করে দেখাও। আর তোমার এত কথা শোনার সময় আমার নেই, আমি চলে গেলাম। এই মজনু সাহেব, দাঁড়ান। আসসালামু আলাইকুম। আরে আপনারা? শুনেন, আমরা আপনার কোথায় আসছি। 3 মাস যাবৎ কোম্পানি যে কোনো কারণবশত বন্ধ ছিল। এখন গত সপ্তাহে আবার কোম্পানি নতুন করে কাজ শুরু করছে। আপনি যে 3 মাসের স্যালারি বন্ধ ছিল, এমডি স্যার সেই 3 মাসের স্যালারি দিয়ে আমারে আপনার কাছে পাঠাইছে। এখানে 1,20,000 টাকা আছে আপনার 3 মাসের স্যালারি। তার সাথে আপনার আরেকটা সুসংবাদ আছে, দেন সুমন সাহেব। আপনি আগে পিএম পোস্টে চাকরি করছেন, এখন আপনাকে এমডি স্যারে প্রমোশন দিয়া এজিএম পোস্টে উত্তীর্ণ করছেন। আপনি আগামীকালকে কোম্পানিতে এজিএম পোস্টে যোগদান করবেন। জানেন না আপনারা এই সংবাদটা দিয়ে আমার কত বড় উপকার করছেন। আমি 3 মাস যাবত অনেক কষ্টে দিন যাপন করতেছি। শুনেন মজদু সাহেব, আসলে আমরা আপনার কোনো উপকারই করিনি, এটি আপনার পাওনা, আপনার কর্মের পয়সা। আপনি শ্রম করছেন, শ্রম দিচ্ছেন, এই বিনিময়ে আপনার স্যালারি বন্ধ ছিল, সেই স্যালারিটা আপনার বাড়িতে শুধু পৌঁছে দিলাম। আর আসলে আমরা আপনার কোনো উপকার করিনি। ঠিক আছে, আমরা তাহলে আসি। না, আজকে আপনারা যেতে পারবেন না। শুনেন, আমার বাড়িতে যেহেতু কষ্ট করে আসছেন, আপনারা আজকে থাকবেন, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আসেন। ঠিক আছে মজদু সাহেব, আপনি এত অস্থির হবেন না, আমাদেরকে নিয়ে আপনি এত অস্থির হইতে হবে না। হ্যাঁ, অন্য সময় অফিসে আপনার সাথে বসবো, আমরা চা পান খাবো। ঠিক আছে, যান ঘরে যান, আমরা আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ, তুমি কত মহৎ, আমার এই দুর্দিনের সময় কোম্পানিটা খুলে দিলা। আল্লাহ, আমি যাই, পাঠাই যাই, আগামীকালকে তো আবার আমার অফিসে জয়েন করতে হবো। এই তুমি এখানে বসে রয়েছো, এই টাকাগুলি নিয়ে রাখো, আর আগামীকালকে এখান থেকে আমার 2,000 টাকা দিও অফিসে যাওয়ার জন্য। টাকা? তুমি এত টাকা কোথায় পেলে? আর অফিসে যাবে মানে? তোমার অফিস তো বন্ধ। আরে আমার কোম্পানি তো বন্ধই ছিল, কিন্তু তুমি অফিসে চলে যাওয়ার পরে আমার কোম্পানি থেকে 2জন বস আসছিল। ওনারা এসে বলছে কি জানো, আমার 3 মাসের বেতন দিয়ে গেছে, আর আমাকে নাকি ম্যানেজার থেকে এজিএম বানায় দিছে। খুশির সংবাদ, শুনো, আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। অনেকদিন অভাব অনটনে কাটিয়েছি, আর আমাদের অভাব থাকবে না। আর একটা কথা শুনো, তোমাকে একটা কথা বলি, নারীরা টাকা কামাই করে, টাকা কামাই করার পরে শুধু আমার আমার বলে, তাদের গহনা গাটি, কাপড় চোপড় অনেক কিছু লাগে, কিন্তু পুরুষরা কেন টাকা কামায় জানো?
পুরুষের টাকা কামায় নেশা কেন জানো? শুধু একটা নেশাই, কিভাবে বউ বাচ্চা পরিবার ভালো থাকবে সেটাই করে। পুরুষ মানুষ টাকা কেন কামাই করে জানো? সংসারের প্রয়োজনে, তার নিজের প্রয়োজনে না। নিজের কোনো প্রয়োজন পুরুষের থাকে না, তার বউ বাচ্চা সন্তান ভালো থাকলেই তারা ভালো থাকে। এই শোনো, তুমি এসব বইলা আমাকে আর লজ্জা দিও না। আসলে আমি তোমার সাথে যা করছি আমার এগুলা করা ঠিক হয় নাই। শোনো, তুমি 2000 টাকা নিবে কেন? তুমি এখান থেকে তুমি তোমার জুতা, তুমি শার্ট এগুলা কিনে নিয়ে আসবা। চলো আজকে মার্কেটে যাব, আর আমাকে মাফ করে দিও। আমি এরকম আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, মার্কেটে গেলেও পরে যাওয়া যাবে। আমি আগামীকালকে চলে যাব, তো সবার কাছ থেকে পাড়া প্রতিবেশীর কাছ থেকে একটু বিদায় নিই। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।